বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে বাংলা খবর WB চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী সিস্টেম দক্ষিণ চীন সাগর থেকে আমাদের বাংলার ওপরে আসতে চলেছে। এর কারণে উত্তর থেকে দক্ষিণ দুই বাংলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত ওদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি মেন রাজধানীগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে বারুইপুর, হলদিয়া, কোলাঘাট, তমলুক এই দিকগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আরও অন্যান্য জেলাগুলি যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপর হচ্ছে দুই বর্ধমান, দুর্গাপুর সমেত জায়গায় জায়গায় কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন পরিস্থিতি থাকবে এবং আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কত মিলিমিটার বৃষ্টি হতে পারে আগামী 5 দিন থেকে 10 দিনের মধ্যে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া আজ কেমন চলছে, নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। সবার প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই আপডেট থেকে এবং এই সিস্টেমটা কবে থেকে আসছে, কিভাবে আসছে সেটা আপনাদের কাছে একবার তুলে ধরি। তো দেখুন, এইখানে একটি শক্তিশালী টাইফুন কিন্তু তৈরি হচ্ছে। দেখুন কবে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে আগামীকালের মধ্যে টাইফুনটা আস্তে আস্তে করে এসে কোথায় আছড়ে পড়বে। দেখুন কিছুটা ভিয়েতনাম অংশ এবং কিছুটা চীন, এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে এই টাইফুনটা এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটি সরাসরি গন্তব্যস্থল আমাদের ভারত নিম্নচাপ রূপে এবং গভীর নিম্নচাপ রূপে। একটু যদি আমরা জুম আউট করি তাতে 26 তারিখের মধ্যে এদিকে দেখুন আমাদের বঙ্গোপসাগরেতে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এখানে, যেটা আপনাদেরকে দেখাবো এখনই। তো তার সঙ্গে সঙ্গে এখানেও এই সিস্টেমটা তৈরি হচ্ছে এবং এর প্রভাবেই আগামী 27 তারিখের মধ্যে যখন এটি চলে আসবে শনিবার ভোরবেলার মধ্যে আমাদের ভারতের মধ্যে সরাসরি, তার কারণে এখানে দেখুন সরাসরি দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরা, অঙ্গরতলা, উদয়পুর, কোমরঘাট, ধর্মনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তারই সঙ্গে মেঘালয় দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অসম হয়ে অরুণাচল প্রদেশ দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে। একই সঙ্গে এই প্রভাব যখন আমাদের বাংলার উপরে ঢুকবে, সবার প্রথম বৃষ্টি হবে উত্তরবঙ্গে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, পূর্বভাগ, শ্রীরামপুর, দিনহাটা এদিকগুলিতে, মাথাভাঙা, তুফানগঞ্জ, সোনারপুর, ফালাকাটা, বীরপাড়া, বিন্নারহাট এদিকগুলিতে থেকে বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে। তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি এবার আস্তে আস্তে করে আমাদের ইয়েতে ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং কখন ঢুকবে? 27 তারিখ মোটামুটি সকাল 11টার মধ্যে প্রবেশ করতে পারে। এদিকে যেহেতু আমাদের বঙ্গোপসাগরে একটি সিস্টেম রয়েছে, এর প্রভাবে বৃষ্টি আরম্ভ হবে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া এবং বেলদা থেকে। তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি একটু একটু করে আরম্ভ হবে আমাদের এই উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ হয়ে, উত্তরবঙ্গ হয়ে এবং আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বীরভূম, ডোমকল এবং বেলডাঙ্গা হয়ে। তারই সঙ্গে দুর্গাপুরে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। আর উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রায়দিঘি, মিনাপুর, কিষানগঞ্জ, কারণদিঘি, ইসলামপুর হয়ে দেখুন এখানে শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই, একটু আগে গেলে দেখুন আমরা দেখতে পাবো সরাসরি দুপুর 2টোর মধ্যে এটি সরাসরি পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে। এর কারণে বৃষ্টি বাড়বে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, হাবড়া এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা যেমন জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, হলদিয়া, কেজুরি, ভগবানপুর, তমলুক, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা এদিকে অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কেজুরি, বাজকুল হয়ে দাঁতন এদিকে দেখুন দীঘা, মন্দারমণিতে এবং বাতাগং, মোহনপুরে হালকা হালকা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে এখানে খড়গপুর, বালিচক, বালি, পিংলা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, আমলাগোড়া, কতুলপুর, বিষ্ণুপুর, পত্রেশ্বর, সোনামুখী হয়ে গঙ্গাজলঘাটি, শালতোরা, আসানসোল এবং রানীগঞ্জ এদিকগুলিতে অনেকটা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে বহরমপুর, কেতুগ্রাম, লালপুর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি থাকবে। তবে সিউড়ি, বোলপুর হয়ে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট এবং চিত্তরঞ্জন, পুরুলিয়া, হুড়া এখানে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টিটা চলবে এবং বিহার নিয়ে, ঝাড়খণ্ড নিয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 27 তারিখে। কিন্তু একটু যদি এগিয়ে যাই, মোটামুটি কখন কমে যাবে এটা ওই রাত্রেবেলার মধ্যে কিন্তু এটা কমে যেতে পারে এবং 28 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের ফলে। আমরা রিসেন্ট আপডেটটা আপনাদেরকে একটু লাস্টেই দেখিয়ে দেবো যে আজ কতটা বৃষ্টি রয়েছে এবং রাত্রের দিকে কিছু রয়েছে কিনা এবং আগামীকাল কতটা রয়েছে একটু লাস্টের দিকে দেখাচ্ছি।
এখানে ভোর 4টের সময় দেখুন ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, তমলুক, হলদিয়া, দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে উড়িষ্যার বারিপদ, জলেশ্বর এবং বালাসোর দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে যাব ভোরবেলা থেকে সকালবেলা, অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা যদি দুপুরবেলা দেখি, তাতে দুপুরবেলা বলছে বৃষ্টিটা সর্বত্র প্রত্যেকটি জেলাতেই কিছু না কিছু দেখা যাবে, যার পর সরাসরি আমরা কলকাতা, নিউ টাউন হয়ে উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, এছাড়া হুগলি, চন্দননগর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া হয়ে নদিয়া, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা দিক থেকে এখানে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, গোসকারা, তারপর হচ্ছে এখানে বীরভূমের বোরবান, এছাড়া রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, তাছাড়া আমরা চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর এদিকগুলিতেও কিন্তু দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কি কিছু রয়েছে নাকি দেখে নেব। হ্যাঁ, উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, তবে হালকা বৃষ্টি রয়েছে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর সমেত শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়িতে তেমন কিছু বৃষ্টি নেই, কিন্তু ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহারে খুবই হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও এবং অসমতো বৃষ্টিটা থাকবে। তো এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রের দিকটাতে। রাত্রের দিকে তেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। 29 তারিখ যদি দেখি, 29 তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে আপাতত বাংলার বেশ কিছু জেলাতে, বিশেষ করে উপকূলে এবং এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি দেখতে পাচ্ছি 29 তারিখেও। এবং 30 তারিখের কন্ডিশনটা যদি দেখি আমরা, তাতে 30 তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখে যদি দেখি বুধবারে, তো বুধবারেও খুবই কম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। হালকা পরিষ্কার হলে আবার দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি আসতে পারে। কলকাতা, খড়দা, চন্দননগর, উলবেড়িয়া, তমলুক, কন্টাই, দীঘা, মন্দারমণি, খড়দা, এদিকে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 23 তারিখে রয়েছে। এবং একটু এগিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ এই বৃষ্টিটা হবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বোলপুর, হুড়া এই দিকগুলিতে অনেকটাই দেখা যাচ্ছে। এরপর 24 তারিখে যদি আমরা দেখি, তাতে 24 তারিখেও অনেকটাই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কলকাতা, খড়দা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দক্ষিণভাগ, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকগুলিতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি দক্ষিণভাগেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি আপাতত থাকছে। এবং 25 তারিখ অবধি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর তারপরেরটা তো আপনাদেরকে দেখিয়েছি। এবং 25 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, এতটাই অবধি রাখলাম। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।